ঘোষণা করার দাবি আমরা নিজ হাতে আদায় করে নিব। এই যে আপনাদের বানানো সংবিধান, তাদের এই সংবিধানে আমার কোনো বিশ্বাস, পারলে রাষ্ট্রদ্রোহী মামলায় আমারে দেন, আসামি বানান। এই সংবিধানের 6 পৃষ্ঠায় আর্টিকেল নাম্বার 2 আপনাদের বানানো সংবিধানে আপনারা লিখেছেন, দ্য স্টেট রিলিজিয়ন অফ দ্য রিপাবলিক ইজ ইসলাম, বাট দ্য স্টেট শ্যাল ensure equal status and equal right in the practice of the Hindu, Buddhist, Christian and other religions. প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, কতটা ফাঁক রাখছে দেখেন। তারপর বলছে, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করবে। এখানেই ঘাপলাটা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের অধিকার নিশ্চিত করছেন, আমাদের আপত্তি নাই, কিন্তু অন্যান্য ধর্মগুলোর মধ্যে আপনাদের কিন্তু উল্লেখ করতে হবে কাদিয়ানীরা অমুসলিম। তারপরে মন চাইলে আপনারা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে তারপর মন চাইলে তাদের অধিকার নিশ্চিত করুন, কিন্তু তারা ইহুদি খ্রিস্টানের চেয়েও নিকৃষ্ট কাফের, কিন্তু মুসলিম দাবি করে আমাদের 14 কোটি মুসলমানের অধিকারকে ক্ষুণ্ণ করছে, আর আপনারা তাদেরকে গণতন্ত্রের দোহাই দিয়ে প্রোটেকশন দিবেন। প্রিয় ভাইরা, এটা কেমন সরকার, কেমন দেশে থাকে? কোরআন হাদিসও মানে না, ইসলামও মানে না, আবার তাদের ধর্মগ্রন্থ যেটা। কাফের মুশরিক এদেরকে ভয় পাওয়া কোনো মুসলমানের কাজ না, মুনাফিকের কাজ, ঠিক না? তো বলছিলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিমরা তাদের অমুসলিম পরিচয়ে ধর্ম পালন করবে, আমরা বাধা দিব না। কিন্তু কাফের, কোন অমুসলিম কাফের যদি নিজেকে মুসলিম পরিচয় দেয়, শরীয়তে তার নাম জিন্দিক। কি? এভাবে অমুসলিমদেরকে হাত দেওয়া যাবে না, কিন্তু জিন্দিক যারা, তাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। এখন রাষ্ট্র তাদের অমুসলিম ঘোষণা করছে না, তারা নিজের মুসলিম দাবি করে অন্যকে ধোঁকা দিচ্ছে, তো শরিয়া আইনে তাদের শাস্তি মৃত্যুদণ্ড। রাষ্ট্র যদি তাদেরকে মৃত্যুদণ্ড থেকে বাঁচাতে চায়, তাহলে রাষ্ট্রের উচিত তাদের অমুসলিম ঘোষণা করে দাও। কথা বুঝাতে পারি? রাষ্ট্রের দায়িত্ব কিনা? নতুবা তো মুসলমান ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। 2 নম্বর হচ্ছে, অমুসলিমরা তাদের উপাসনালয়কে মসজিদ বলতে পারবে না, এটা আরো বড় ধোঁকা। এটা কি? কিন্তু কাদিয়ানীদেরকে সরকার অমুসলিম ঘোষণা করে নাই বলে তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে, যা কোনোদিন মসজিদ হতে পারে না। তা আমাদের অধিকারে আঘাত করতেছি কিনা? বাংলাদেশের 14 কোটি মুসলমানের ভ্যাট আর ট্যাক্স নিয়ে সরকারে যারা যাবে, কথিত সংবিধানের দোহাই দিয়া মুসলমানের অধিকার ক্ষুণ্ণ করবে আর কাফেরদের অধিকার রক্ষা করবে। এটাই কি সরকারের কাজ আর গণতন্ত্রের কনসেপ্ট? এই যে আপনাদের বানানো সংবিধান, তাদের এই সংবিধানে আমার কোনো বিশ্বাস, পারলে রাষ্ট্রদ্রোহী মামলায় আমারে দেন, আসামি বানান। এই সংবিধানের 6 পৃষ্ঠায় আর্টিকেল নাম্বার 2 আপনাদের বানানো সংবিধানে আপনারা লিখেছেন, দ্য স্টেট রিলিজিয়ন অফ দ্য রিপাবলিক ইজ ইসলাম, বাট দ্য স্টেট শ্যাল ensure equal status and equal right in the practice of the Hindu, Buddhist, Christian and other religions. প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, কতটা ফাঁক রাখছে দেখেন। তারপর বলছে, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করবে। এখানেই ঘাপলাটা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের অধিকার নিশ্চিত করছেন, আমাদের আপত্তি নাই, কিন্তু অন্যান্য ধর্মগুলোর মধ্যে আপনাদের কিন্তু উল্লেখ করতে হবে কাদিয়ানীরা অমুসলিম। তারপরে মন চাইলে আপনারা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে তারপর মন চাইলে তাদের অধিকার নিশ্চিত করুন, কিন্তু তারা ইহুদি খ্রিস্টানের চেয়েও নিকৃষ্ট কাফের, কিন্তু মুসলিম দাবি করে আমাদের 14 কোটি মুসলমানের অধিকারকে ক্ষুণ্ণ করছে, আর আপনারা তাদেরকে গণতন্ত্রের দোহাই দিয়ে প্রোটেকশন দিবেন। এই সংবিধান মানি না, আইনকে হাতে তুলে নিব, নিজ হাতে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবি আমরা নিজ হাতে আদায় করে নিব।
প্রিয় ভাইরা, এটা কেমন সরকার, কেমন দেশে থাকে? কোরআন হাদিসও মানে না, ইসলামও মানে না, আবার তাদের ধর্মগ্রন্থ যেটা, এটা গণতন্ত্র পূজারীদের ধর্মগ্রন্থ না? কথা বলে না। আমাদের ধর্মগ্রন্থ কোরআন ১৫০০ বছর আগে এসেছে এবং চূড়ান্ত, ফাইনাল, রদবদল হবে না। আর গণতন্ত্র একটা ধর্ম। গণতন্ত্র কি? ডেমোক্রেসি একটা ধর্ম। এটা কি? এই ধর্মটা পৃথিবীতে অস্তিত্ব পেয়েছে সোফিস্টদের মাধ্যমে। সোফিস্ট কাদের মাধ্যমে? যারা গ্রিক দর্শনে বিশ্বাসী, বুঝলেন? অধিক সংখ্যক ঐতিহাসিকের মতে প্লেটোই গণতন্ত্রের আবিষ্কার এবং গণতন্ত্রের উপর লেখা তার বই দ্য রিপাবলিকান। অ্যারিস্টটল লিখেছে গণতন্ত্রের উপর দ্য পলিটিক্স। পরবর্তীতে আমেরিকার ফাউন্ডার ফাদার আব্রাহাম লিঙ্কন এটা গ্রহণ করছে, জর্জ ওয়াশিংটনের মাধ্যমে এক্সপান্ড হয়েছে। এই গণতন্ত্রের ধারণাটা এটা নিয়েছে পশ্চিমা সোফিস্ট, যারা গ্রিক দর্শনে বিশ্বাসী। তারা আস্তিক ছিল কিন্তু সোফিস্ট ধর্ম মানত না। তারা গণতন্ত্রটাকে একটা রাষ্ট্রের ধর্ম হিসেবে গ্রহণ করেছে। অর্থাৎ রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, রাষ্ট্রের ধর্ম হবে গণতন্ত্র। আর সোফিস্টদের মধ্যে যারা অ্যাথিস্ট, তারা ধর্ম মানে না, আখেরাতে বিশ্বাস করে না। এই হচ্ছে সোফিস্ট আর অ্যাথিস্টদের মধ্যে পার্থক্য। আমরা বাংলাদেশে অ্যাথিস্ট আর সোফিস্টদের কাছেই রাষ্ট্র ক্ষমতা তুলে দিছি। এজন্য ডক্টর ঈসা সাঈদী যেটা বলেছেন যে খেলাফার কোনো বিকল্প, আপনি গণতান্ত্রিকভাবে ক্ষমতায় গেল, সোফিস্ট বা অ্যাথিস্ট যে কোনো একটা দলের অনুসারী হতে হবে। ওজোর হিসেবে নির্বাচনে যাবেন একটা কথা, ওটা আদর্শ হইতে পারে। আপনারা আপনাদের ধর্মগ্রন্থ তো মানেন না। এই ধর্মগ্রন্থ বলছে অমুসলিমদের অধিকার রক্ষা করতে। তো অমুসলিমদের অধিকার রক্ষা করতে অবশ্যই অমুসলিমদের পরিচয়টা তুলে ধরতে হবে, তারপর অধিকার নিশ্চিত করতে হবে। কিন্তু অমুসলিমদের অধিকার রক্ষা করতে যে, অবৈধ অধিকার রক্ষা করতে যে ইসলাম ও মুসলমানের অধিকারের বিপক্ষে যাবেন, সেই সুযোগ আর বাংলাদেশে দেওয়া হবে না। আমি কথাগুলো বুঝাতে পারলাম? এবার যে কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, কাদিয়ানীদেরকে অর্থনৈতিকভাবে আপনারাই সহযোগিতা করেন। আপনাদেরকে একটা মাসালা বলে দিই, উসুল। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের পণ্য যদি হালাল হয় কিনতে পারবেন, ধরতেও পারবেন, বেচতেও পারবেন। কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওদের ব্যবসা হচ্ছে ব্যবসার স্বার্থে। কিন্তু কাদিয়ানীদেরকে ব্যবসার টোটাল টাকা দেওয়া হয় ব্রিটেন থেকে। ব্যবসার লভ্যাংশ তারা খরচ করে ইসলাম ও মুসলমানের বিপক্ষে। শরীয়তের একটা বিধান হচ্ছে ইআনাতুল কুফফারি কুফর, কাফেরদেরকে কুফুরি কাজে সাহায্য করাও কুফুরি। এখন আপনারাই বলুন, সেই কাদিয়ানী সম্প্রদায়ের পুণ্যদ্রব্য প্রাণ, সিজান, আরএফএল এগুলো ধরা আপনাদের উচিত হবে? কথা বলুন।